হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আমি ঘুম থেকে উঠেছি। তো হ্যাঁ, আমি সকালবেলা উঠে একবার রান্না করে নিয়েছি, রান্না করে টিফিন খেয়ে শুয়েছিলাম। শুয়ে থাকতে একটা 9টা থেকে 12:30 মতো ঘুমিয়েছি। মেয়ে ও টিভি দেখেছে, স্নান করেছে, সব কিছু করলো, তারপর আমি উঠলাম। তো আজকের একটা কিন্তু বড় কাজ বাকি আছে, গরুকে স্নান করানো। তো ওকে এখনও স্নান করানোর জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিলাম, এখনও করাইনি। এই কাজটা কালকে করবো বলে ঠিক করেছিলাম, কালকে অনেকটা লেট হয়ে গেছে বলে আর করা হয়নি। তো আজকে আমি শেয়ার করব, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে গরুর সঙ্গে কতটা যুদ্ধ করলে তারপর ওর স্নান হয়। তোর সঙ্গে যুদ্ধতে নামার আগে আমি রেডি হয়ে নিলাম, একদম চুল টুল বেঁধে একদম রেডি। তো ওকে এবার আমি যাব স্নান করাতে। তো চলো, ওর সঙ্গে কতটা যুদ্ধ করে ওকে স্নান করাতে হয় সেটা দেখবে। তো চলো। তো এখানে জল আর গরুর শ্যাম্পু জল সমস্ত রেডি করে নিয়েছি। আর গোলু বাবা আছে সেই ওপরে শুয়ে। এসো সোনা বাবা, তুমি নাও নাও করবে। সোনা বাবা এটা দাঁড়াও। তো চলো, ওকে আবার নামিয়ে নিয়ে ওকে স্নানটা করিয়ে নিই। কী হয়েছে বাবা? তো দেখো কত আদর দেখাচ্ছে। আমি এখানে বসলাম ওকে স্নান করানোর জন্য, আর ও এসে আমার কোলে বসে পড়ছে দেখো। আর ও কিন্তু খুব এরকম গায়ে গায়ে বসে থাকতে মানে ভালোবাসে। মেয়ের সঙ্গে তো এরকমই করে, আমাকে পায় না তো তেমন একটা। তো দেখো এখন পেয়েছে, একদম কোলের মধ্যে ঢুকে বসছে। ওকে যদি আমি আরও তুলে কোলে বসিয়ে নিই ও আরও বসে যাবে, কিন্তু ওর তো এখন দরকার স্নান। আর ওর স্নানের জন্য কিন্তু অনেকটা টাইম লাগে। কতটা দুষ্টুমি করে জানি না আজকে কতটা দুষ্টুমি করবে, কারণ তোমাদেরকে দেখাবো বলেছি। ও এখন গুড বয় হয়ে যেতে পারে জানি না। দেখো আমি ওকে সরিয়ে দিচ্ছি, ও কিছুতেই সরছে না। কত সুন্দর আবার কোলের মধ্যে ঢুকে যাচ্ছে আমার সোনা বাবাটা। তো আমারও খুব ভালো লাগে ওকে আদর করতে। দেখো কত সুন্দর করছে। মেয়ে তো সারাক্ষণই ওকে চটকাতে থাকে, ও মেয়েকে বেশি ভালোবাসে। তো দেখো আজকের পেয়েছে, আমাকে একটু আদর করে নিল। এবার কিন্তু ও ঘুরঘুর করছে। কি করবে বলো তো? এখন করবে ও হিসু। তো হিসু করবে। মেয়ে বলছে মা আমি দেখাই, ও হিসু করবে, ওর হিসুটা আমি করা দেখাবো। তো এই জন্য কিন্তু একবার করে আমার কোলের দিকে আসছে, একবার করে চলে যাচ্ছে, কারণ ওর হিসু না করলে ও কিন্তু ভালোভাবে স্নানটা করতে পারবে না। তো দেখো এবার ঘুরঘুর করছে, ছটফট করছে, কি করবে ভেবে পায় না। দেখো এবার এই করতে করতে হিসু করবে, করে নিয়ে কিন্তু তারপরে আমি ওকে স্নান করিয়ে দেব। কত সুন্দর লাগে বলো দেখতে। এত সোনা বাবাটাকে কিউট লাগে না, খুবই চটকাতে ইচ্ছে করে। আমার মেয়ে তো সারা দিন রাত ওকে চটকে থাকে। তো আজকের আমার কোলের ধারে এসে বসেছে আর উঠছেই না। তো এবার ওর যে হিসু পাটা আমার গায়ে মুছবে বলে চলে এসেছিলো বলে আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি, পা ধুয়ে নিচ্ছে। তো এবার স্নানটা করাবো। দেখো ও কিন্তু খুব দুষ্টু, জানি না আজকে কতটা দুষ্টুমি করবে। অন্যদিন তো ওর মানে লাফালাফি খুব করে, ধরে রাখতে পারি না। আমি আর মেয়ে দুজনে মিলে স্নান করাই। তো আজকের মেয়ে ওর স্নান হয়ে গেছে বলে ওকে বললাম যে তোকে আর স্নান করাতে হবে না, তুই আমাকে একটু ক্যামেরাটা ধরে দে। তো আমি গোলুকে স্নানটা করিয়ে দিই। দেখো ওকে আমি এই যে গায়ে জলটা দিয়ে না প্রথমে ভিজিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি শ্যাম্পুটা একটু জলের সঙ্গে গুলিয়ে নেব। শ্যাম্পুটা জলের সঙ্গে গোলালে কি হয়, গায়ে দিলে ভালোভাবে মেল্ট হয়ে যায় গিয়ে, আর শ্যাম্পুটা বেশ ভালোভাবে ওকে মাখানো যায়। নাহলে কি বলে তো, বড় বড় লোম তো, ওর মধ্যে শুকনো শ্যাম্পু দিলে কিন্তু ভালোভাবে মেশে না। তো যাই হোক, আমি দেখো এইভাবে ওকে মাখিয়ে দিচ্ছি। ও এবার কী করবে দেখো, আমি যখন ওকে পিছনের পায়ের দিকে শ্যাম্পুটা দেবো ও তখন কিন্তু বসে যাবে, আর বসবে পুরো বুড়োদের মতন। তো তোমরা দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, খুব ভালো লাগবে আর তোমাদের খুব কিন্তু মজা লাগবে, কারণ ওকে দেখলে তোমরা এমনিই হাসতে থাকবে। আর আজকের আমি জানি না কেন চুপচাপ আছে, একদম গুড বয় হয়ে আছে। তো দেখছি দেখো এই রকম করতে করতে না আর বসে যাবে, পা ছাড়িয়ে বসে পড়বে দেখো। আর চোরের মতন দেখছে, চোখ দুটো দেখো কত সুন্দর, মনে হয় যেন ধরে চটকে আদর করে দিই। দেখো সোনা বাবাটা কেমন করে দেখছে, আড়ে আড়ে দেখছে। তো ওকে এইভাবে ধরে রেখে একটু না করলে না, ওই যে বসে পড়লো, না করলে না ও ছোটাছুটি করবে। আর ডাক্তার বলেছে যে ডাক্তার বলেছে যে এই শ্যাম্পু ওর চোখে গালে যেন না যায়, এই জন্য অনেকটা সাবধানে আমি দিই। ওতে ওর মাথাতেও দিই না কিন্তু শ্যাম্পুটা, গায়ে দিই। দেখো কেমনভাবে চোরের মতন দেখছে আবার মেয়ের দিকে।
ও ভাবছে কি করছে, আজকে আমাকে মা একা স্নান করাচ্ছে, দিদি আমাকে ক্যামেরা করছে, তো ওই জন্য কিন্তু আবার আড়ে আড়ে দেখছে। আবার দেখবে কেমন আড়ে আড়ে দেখবে, চোরের মতন দেখছে। কত সুন্দর দেখো বসেছে, পুরো একদম পুরোদের মতো বসেছে, দেখলেই হাসি পায়, চটকাতে ইচ্ছে করে। দেখো কত সুন্দর সোনা বাবাটাকে লাগছে। তো ওর খুব আরাম লাগছে, কারণ গরম তো। আর গরম হলেও কি হবে, ওর যদি ঠান্ডা জল একটু দিই না, ও একদম থাকতে চায় না, লাফালাফি করে। তো আজকের জলটা ঠিকঠাক টেম্পারেচার আছে বলেই কিন্তু ও আরও আরাম পাচ্ছে, না বেশি ঠান্ডা, আর তারপর তো গরম তো জল দেওয়াই যাবে না। তো দেখো এইভাবে আমি ওকে না শ্যাম্পুটা দিয়ে দিয়ে জল দিয়ে ধুয়ে দিয়ে ভালোভাবে করে মাখিয়ে দিচ্ছি। দেখো ও কিন্তু একদম আমার দিকে মুখ ঘুরিয়ে বসে আছে। ও কিন্তু বিশাল রাগী, আবার মানে কখন যে রেগে যাবে ছুট করাবে আমি সে জানি না, বুঝতে পারছি না। তো আমার দিকে মুখ করে এমন করে বসে আছে। আমি এখানে কিন্তু একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ অনেকটা টাইম লেগে যাবে। ওকে কিন্তু আমি ভালোভাবে একদম ঘষে ঘষে শ্যাম্পুটা মাখিয়ে দিই। আর এই শ্যাম্পুটা মাখিয়ে গায়ে কিন্তু 10 মিনিট রাখার জন্য বলে দিয়েছিল ডাক্তার, কিন্তু আমি ওইভাবে রাখার তো টাইম পাবো না, কারণ ও এত দুষ্টুমি করে, জানি না কখন ছুট মারবে। তো যাই, এই দেখো উঠে আবার দাঁড়িয়েছে, এবার কি দুষ্টুমি করবে কে জানি। এই করতে করতে এবার ছুটে পালিয়ে যাচ্ছে, ওই শুরু হয়ে গেছে ওর দুষ্টুমিটা। এতক্ষণ কিন্তু ঠিক ছিল, গায়ে যখন শ্যাম্পু দিয়ে ঘষছিলাম না তখন ঠিক ছিল। তো দেখো এবার কি করছে, ওর একটু লেজটাকে ধোয়াতে বাকি আছে, লেজটাকে ধোলেই কিন্তু আমার ওর স্নান করানো কমপ্লিট হয়ে যাবে। তো চলো ও লেজ ধুয়ে দিয়ে আবার আসছি ও স্নান করিয়ে। এখানে গোলু সোনার হয়ে গেছে স্নান, এবার ওকে নিয়ে যাব নিচের ঘরে, নিয়ে গিয়ে খেতে দেব। দেখো বাবা, তো গোলু স্নানের পরে কিন্তু আমারও স্নান হয়ে গেছে। এবার আমি যাব হচ্ছে নিচে গিয়ে ওকে খেতে দেবো, গোলুকে রাখবো, রেখে ওকে খেতে দেবো, দিয়ে তারপর আমি আর মেয়ে খাবো। তো এখন বাজে হচ্ছে বেলা কটা বাজে, 1টা বাজে। তো চলো অনেকটা লেট হয়ে গেছে আমার ঘুমানোর জন্য। তো এবার খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আসি ওপরের ঘরে। চলো, তো এই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু বসেছি। আর তো রেস্ট নেওয়ার কিছু নেই, খুব ঘুমিয়েছি। তো এখন এসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলতে, যে গোলুর স্নান করানো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগবে সেটা তোমরা কিন্তু আমাকে বলো যে কেমন লাগলো। আর ও কিন্তু খুব দুষ্টু, একদম স্নান করতে চায় না, মানে স্নান করবে, ছোটাছুটি করবে, তারপর বদমাইশি করবে, কিন্তু আজকের একদম এত ভালো হয়েছিল কি বলবো। তো জানি না আজকে ভিডিও করছিলাম বলে কি, তো যাই হোক কেমন লাগবে সেটা কিন্তু তোমরা বলো যে কেমন লাগলো তোমাদের। আর গোলুকেও কেমন লাগে, ও হচ্ছে মানে খুবই দুষ্টু অথচ খুবই সুন্দর। প্রথমে যেতেই কিন্তু ও আমার কোলে উঠে বসে গেছিলো, দেখলে যে ও কোলে উঠে বসে আছে। ও দুষ্টুর জন্যই কিন্তু আমি বেঁধে রেখে দিই, নাহলে কিন্তু ছোটো থেকে ও ছাড়া থাকতো। আর যেহেতু আমি একা, এবার মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া বা কোথাও গেলে সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে যেত বলে বেঁধে রাখতাম, তো তার জন্য কিন্তু দুষ্টুটা মনে হয় বেশি হয়ে গেছে। কারণ কুকুরদের বেঁধে রাখে জানলে যে ওরা রেগে যায়, রাগী হয়, তো সেই কারণে ও কিন্তু ওরকমই হয়ে গেছে। নাহলে কিন্তু এমনি খুব ভালো। আর ছাড়া থাকলে কিন্তু দুষ্টমি কি, ও যে এক জায়গায় শোবে বসবে তা না, ও চারিদিকে সব ছেঁড়াছিঁড়ি করবে, তারপর সব জিনিস টেনে টেনে নামাবে, এইরকম দুষ্টুমি করে। তো এই কারণেই কিন্তু ওকে ওই রকমভাবে ওর ধরে রাখা থাকে। তো যাই হোক, ওর স্নান করানোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো স্নান করানোটা কেমন লাগলো তোমাদের সেটা কমেন্টসে জানিও। আর ওকে এখন নিচের ঘরে দিয়ে এলাম, খেতেও দিয়ে এলাম, আমরাও খেয়ে নিলাম। তো চলো আজকে এত পর্যন্ত ভিডিওটা, শুধুমাত্র ও স্নানটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পরে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে আবার দেখা হবে। তো চলো আজকে এত পর্যন্ত, সবাইকে টাটা।